সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কেভ ইন চায়না। হ্যাঁ, আঁকাবাঁকা পথ, ঠিক আছে, খুব সুন্দর পরিবেশ, মেঘলা মেঘলা ওয়েদার। এখন আমরা টিকিট কিনবো। এখানে ঢুকতে 130 টাকা লাগে, সরি 130 আরএমবি। আমরা প্রথমে কার্ড দিতে চাইলাম, কার্ডে পেমেন্ট তারা নিবে না, সেজন্য আমাদেরকে ক্যাশ টাকা দিতে হচ্ছে। এখানে কার্ডের সাথে কিন্তু আমাদের দুইটা আছে ফ্রি, একটা বোর্ড আর একটা হচ্ছে তোমার ওই যে কেবল কার, হ্যাঁ কেবল কার, আর হচ্ছে তোমার, কিন্তু আমরা বোর্ডে উঠতে পারার সময় পাই নাই, ঠিক আছে। আমাদের সাথে আমরা এখন পাহাড়ের গুহায় চলে যাচ্ছি। হ্যাঁ আদনান, কিরকম লাগছে তোমার এই পাহাড়ের গুহায়? অনেক ভালো লেগেছে। এই পাহাড়ের গুহা অনেক সিঁড়ি রয়েছে, আর এদিকে কোনো বাদর নেই। বাদরের মতো একটা পাখি রয়েছে, এ পাখি কিচমিচ করে। আমরা সবাই মনে করেছিলাম এদিকে বাদুর রয়েছে। এগুলা বাদুরি, বুঝছো? না এটা বাদুর না। হ্যাঁ, লোকেরা কইছে এটা বাদুর না, এটা হলো পাখি, শালিক বা একটা ধরনের পাখি। আমাদের বাদুর এদিকে থাকে না। তুমি তো আলিপ লালা দেখো নাই? আলিপ লালা এরকম একটা গুহা ছিল, বুঝছো? আলাদিনে যখন চেয়ারে আনতে যায় না, তখন এরকম একটা গুহা, ঠিক আছে। সেই গুহা অনেক ভয়ঙ্কর ছিল। এখানেও ঢুকলে কিছু কিছু জায়গায় অনেক ভয়ঙ্কর লাগে, ভয় লাগে। হ্যাঁ আদনান, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ আমি ভয় পাচ্ছি হালকা করে, পরে আমি ভয় পাইনি মাঝখানে সময়। তাই? হ্যাঁ, এই সময় অনেক মানুষ আসছিল। ও আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু এখানে দর্শনার্থী কম। আমি আরেকবার আসছিলাম এখানে, তখন অনেক দর্শনার্থী ছিল। এই সময় এটি নতুন হয়েছিল, এই সময় অনেক মানুষ আসছিল। না, এটা অনেক পুরানো একটা জায়গা, বুঝছো? কত বছর হয়েছে? এই হাজার হাজার বছরের পুরানো। এখানে কিন্তু অনেক সিনেমা হয়েছে, জানো? হ্যাঁ, জ্যাকি চ্যানের সিনেমা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এটা অনেক ঐতিহাসিক, ওদের এই জায়গাটা অনেক ঐতিহাসিক জায়গা, ঠিক আছে। যে দেশটি হলো ঐতিহাসিক জায়গা। হ্যাঁ, এখানে ভিতরে কিন্তু একটা ঝর্ণা আছে। এখন তোমাকে আমি সেই ঝর্ণার কাছে একটু পরে নিয়ে যাব। আমি এর আগে একবার আসছিলাম আমার এক বন্ধুর সাথে, ঠিক আছে, তখন অনেক লোক ছিল। এবারকার একটু লোকজন কম, আর তোমার মনে একটু ভয়ও লাগতেছে মানুষজন কম দেখা, কিন্তু আমার ওইরকম ভয় লাগে না, ঠিক আছে। গহীন পাহাড়ের ভিতরে হচ্ছে সুড়ঙ্গ পথ, আর সেই পথের ভিতরেই তোমার একটা অন্যরকম জগৎ। এখানে কি বলে, এখানটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি। এরকম পাহাড়ের ভিতরে এরকম গুহার ভিতরে যে এত সুন্দর একটা জগৎ, এটা আমি আর আগে কখনো দেখি না, এখানেই ফার্স্ট দেখছি। তুমি দেখছো অন্য কোথাও কখনো? না, আমার জীবনে তো আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম একটা আশ্চর্যজনক জায়গা দেখিনি। উপরে বিশাল পাহাড়, ঠিক আছে। আমরা এই পাহাড়টা আবার কেবল কারে ঘুরবো একটু পরে। হ্যাঁ, পাহাড়টি আমরা কেবল কারে একটু পরে ঘুরবো। সবাই আমাদের সাথে দেখুন, দেখলে বুঝতে পারবেন কি কি রয়েছে পাহাড়ে চায়নাতে। হ্যাঁ, এখানে আসলে সুন্দর একটা স্মৃতিমধুর একটা জায়গা। এখানে আসলে অ্যাকচুয়ালি মনটা ভালো লাগে। হ্যাঁ, মালিকের সৃষ্টি কত সুন্দর না? আল্লাহ পাক নিজ হাতে কত সুন্দর করে এই পৃথিবীটা সাজাইছে, এক একটা জায়গায় এক এক রকম করে সৌন্দর্য দিয়ে সাজাইছে, ঠিক আছে। মালিকের এই সাজানো পৃথিবী দেখলে মালিককে অ্যাকচুয়ালি চেনা যায় যে আমার মালিক কত বড়, কত মহান, তাই না? তো স্রষ্টার সৃষ্টি দেখে স্রষ্টাকে চিনে নিতে হয় যে তার কত ক্ষমতা। একটা বিশাল বড় পাহাড়ের ভিতরে একটা গ্রামের মতো অঞ্চল করছে, যে হ্যাঁ সেখানটা অনেক বড়, ঠিক না? আল্লাহ পাক কি না পারে পাহাড়ের ভিতরে, কিন্তু এই জায়গাটা, ঠিক না, একটা পাহাড়ের ভিতরে, মানে ভাবা যায় আপনার না কি শক্ত সুন্দর পাহাড়,
ঠিক না? আবার আমরা এই পাহাড়ের উপরে কেবল কারে ঘুরবো, এই পাহাড়ের ভিতরে আবার ঝর্ণাও রয়েছে। একটা একটা অসাধারণ, মানে কি বলবো, মানে আমি এটা মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে অ্যাকচুয়ালি মানে আমি কিভাবে মানে বুঝাবো যে একটা পাহাড়ের ভিতরে এত সুন্দর একটা জায়গা, না? হ্যাঁ ঠিক আছে, সবসময় না শীতল নহে গরম, মানে গরমও লাগে না ঠান্ডাও লাগে না, ওয়েদারটা অনেক মজার একটা ওয়েদার, ঠিক না? মিডিয়াম হ্যাঁ, মিডিয়াম ওয়েদার, সব কিছু মিলাই কিন্তু অনেক সুন্দর। তার ভিতরে আবার একটা ঝর্ণা, ঠিক না? এই যে এটি হলো এই জন্য হ্যাঁ, পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, ঝরো ঝরো আমি তুমি কি শুধুই ছন্দে নাচো গো, রুমু ঝুমু আমিও নাচি, ঠিক না? কত সুন্দর। তো আজকে দিনটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আল্লাহ পাকের সৃষ্টি দেখে খুবই মনটা খুব মানে বড় হয়ে গেল যে আমার মালিক কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে এই পৃথিবীটাকে সাজিয়েছে। হ্যাঁ, যারা ভ্রমণ পিপাসু, আল্লাহ পাকের সৃষ্টি দেখার জন্য যাদের মন আনচান করে, তারা একবার এখানে এসে ঘুরে যেতে পারে, তাই না? আমি তাদেরকে সাজেস্ট করবো, আপনারা অনেক জায়গায় গেছেন, এরকম পাহাড়ের ভিতরে একটি জগৎ, এটা ঘুরে যান, ঠিক না? হ্যাঁ, এই কেভ আর চায়নাতে যখন যাবেন, কুমিংয়ে এসে আপনারা বলবেন, একটা ট্যাক্সি নেবেন, বলবেন যে আমি কেভ যাবো, কেভ, এই জায়গাটার নাম হচ্ছে কেভ। ঠিক আছে, 500-600 RMB নিবে এখানে যেতে। তো আপনারা এখানে চলে আসতে পারবেন এয়ারপোর্ট থেকে সরাসরি এই এইখানটাতে। এখানে ঘুরতে আপনাদের প্রায় সকালে আসলে অর্ধ দিন লাগবে। মানে সকাল যদি আপনারা রওনা দেন, এখানে আস্তে আস্তে 12টা বাজবে, আর এখানে 3 ঘন্টা ঘুরবেন, 3টা বাজে শেষ, না? তারপর আপনারা এখান থেকে ইস্টার্ন ফরেস্ট যেতে পারেন, খুব কাছে। তারপর আশেপাশে আরো অনেক সুন্দর 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 জায়গা আছে, আমরা অনেক জায়গাতেই ঘুরেছি, কি আদনান, তাই না? যেহেতু ঘুরতে আসছি, সব জায়গায় ঘুরে যাই, ভাল লাগবে। কাছাকাছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখন আমরা কেবল কারে, হ্যাঁ, আদনানের সাথে কেবল কার 2বার উঠেছি, সববারই আমার মজা লেগেছে কেবল কার। আমি যখন প্রথমবার উঠেছি, যে এটা হলো প্রথমবার উঠেছি, এ সময় আমার একটু ভয় লেগেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমি এবং আদনান দুজনেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো সুন্দর জায়গায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।